আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম ম্যানেজার ভিডিও নিয়ে। বলা যায় অনেকটা এক বছরের বেশি সময় পর হচ্ছে আমরা স্যামসাং এর কোনো স্মার্টফোনের রিভিউ করছি, যা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A21s। এই স্মার্টফোনটি এখনও বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ করা হয়নি, বাট স্যামসাং এর অনেক শপে এই স্মার্টফোনটি এখন অ্যাভেলেবল রয়েছে। এই ফোনটির একটা ভেরিয়েন্টই পাওয়া যাচ্ছে, যা হচ্ছে 4GB র্যামের সাথে 64GB স্টোরেজ ভেরিয়েন্ট, আর যার প্রাইসিং হচ্ছে 16,990 টাকা, মানে হচ্ছে 17,000 টাকা। তবে এই ফোনটি রিভিউ করার আগেই বলতে চাই, এই ফোনটা হচ্ছে সব ইউজারদের জন্য নয়, এটা কিছু পার্টিকুলার কাস্টমারকে বেস করে তারা মেড করেছে। তো কোন কাস্টমারকে বেস করে তারা মেড করেছে সেটা নিয়ে কথা বলবো একদম পুরো ভিডিওতে। সো ভিডিও শুরু করার পূর্বেই বলতে চাই, আপনি যদি আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। সো অ্যাজ ইউজুয়ালি সাথে আছে আমি শোভন। সো লেটস বিগিন দ্য শো। আমাদের আজকের স্পন্সর মদিনা টেলিকম। তাদের লোকেশনটি হচ্ছে আশুলিয়ার জামগড়াতে। যে কোনো কোম্পানির অফিসিয়াল এবং আনঅফিসিয়াল স্মার্টফোন কিনতে ঘুরে আসতে পারেন তাদের শপ থেকে। সাথে আপনি যদি আমাদের সাবস্ক্রাইবার হন তাহলে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তো যে কোনো প্রোডাক্ট কেনার ক্ষেত্রে একবার হলেও ঘুরে আসতে পারেন তাদের শপ থেকে। তো তাদের সম্পর্কে সমস্ত বিস্তারিত দেওয়া হলো ডেসক্রিপশনে। তো ভিডিও শুরুতেই বলতে চাই, এই ফোনটির তেমন কোনো হাইলাইটেড ফিচার আমার কাছে লাগেনি। যেমন হচ্ছে 5000 mAh একটি ব্যাটারি থাকছে, সাথে হচ্ছে প্রাইমারিতে 48 মেগাপিক্সেলের একটি ক্যামেরা সেন্সর থাকছে। তো এগুলো নিয়ে পরে কথা বলছি। প্রথমে বলা যাক এই ফোনটি নিয়ে। এই ফোনটির কালার হচ্ছে ব্লু, এবং সাথে হচ্ছে আরও 3টা কালার ভেরিয়েন্টে এই ফোনটি পাওয়া যাবে, যা হচ্ছে রেড, হোয়াইট এবং ব্ল্যাক কালারে। সো এবার যদি ফোনটির আউটলুক এবং বিল কোয়ালিটির কথা বলি, এই ফোনটি হাতে নিলে খুবই প্রিমিয়াম একটা ফিল দিবে, সাথে হচ্ছে এর লুকটাও ছিল খুবই চমৎকার। আর ফোনটিকে হাতে নিলে খুবই কম্প্যাক্ট একটা ফিল আসছিল, যার জন্য বোঝাই যাচ্ছিল এটা স্যামসাং এর প্রোডাক্ট। সম্পূর্ণ ফোনটি থাকছে হচ্ছে একদম প্লাস্টিক মেড, মানে বলা যায় সাইড ফ্রেম এবং পেছনের কাভারটা ছিল প্লাস্টিকের, যার জন্য বলা যায় ফোনটা অনেকটাই লাইট ওয়েটই, তেমন কোনো বাল্কি ফিল আসছিল না। তবে হচ্ছে ফোনটি ততটা স্লিম ছিল না, যার জন্য বলা যায় আরেকটু স্লিম হলে আর একটু বেটার লাগতো। ফোনটির রাইট সাইডে পাবো হচ্ছে একটি পাওয়ার বাটনের সাথে ভলিউম রকার, এবং লেফট সাইডে থাকছে একটি সিম স্লট, যেখানে 2টি সিমের সাথে একটি ডেডিকেটেড স্লট রয়েছে। এর বটমে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, একটি ইউএসবি টাইপ সি পোর্ট, মাইক্রোফোন পোর্ট এবং একটি স্পিকার। আর ফোনটির স্পিকারের কোয়ালিটি ছিল খুবই ভালো, সাথে হচ্ছে এটা ডলবি অ্যাটমস সাপোর্ট করে, যার জন্য বলা যায় অডিও কোয়ালিটি পাবেন খুবই ভালো। আর পেছন সাইডটা হচ্ছে অনেকটা গ্লসি ফিনিশ দেওয়া হয়েছে, যার জন্য বলা যায় স্ক্র্যাচ থেকে বাঁচাতে হলে অবশ্যই একটা প্রোটেকশন ইউজ করতে হবে। ফোনটির ব্যাক সাইডে হচ্ছে স্যামসাং এর একটা টিপিক্যাল লুক দেওয়া হয়েছে, যেখানে একটা ক্যামেরা বাম্পের সাথে থাকছে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। আর এই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা বলা যায় মোটামুটি ভালোই ছিল, মানে অনেকটা অ্যাকুরেটলি কাজ করছিল, বাট এটার সেন্সরটা অনেকটাই স্লো লাগছিল এই বাজেট রেঞ্জেও। বাই দ্য ওয়ে, আরেকটা ওয়ার্নিং দেওয়া যাক, যা হচ্ছে এর ক্যামেরা সেন্সরটি অনেকটা নড়ছিল। আমার কাছে মনে হচ্ছে এটা খুলেই পড়ে যাবে কিনা। তো ডিভাইসটি আপনারটা নেওয়ার ক্ষেত্রে এই জিনিসটা একটু দেখে নেবেন। সো এবার কিছু কথা বলবো হচ্ছে এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। এই ফোনটিতে ইউজ করা হয়েছে 6.5 ইঞ্চির একটি PLS TFT প্যানেল, যার স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 82%। আর এই TFT প্যানেলটি বলা যায় অনেকটা IPS প্যানেলের কাছাকাছি, সাথে হচ্ছে রেজুলেশনও পাচ্ছি 720p, এবং এর PPI ডেন্সিটি হচ্ছে 270। সো এবার যদি বলি 17,000 টাকার কোনো স্মার্টফোনে TFT প্যানেলের সাথে যদি 720p রেজুলেশন থাকে, তাহলে একদমই আসলে আনএক্সপেক্টেড এটা। তবে এটি যেহেতু স্যামসাং এর প্যানেল, যার জন্য বলা যায় ডে টু ডে ইউজিং এর ক্ষেত্রে অনেকটা মানিয়ে নিতে পারবেন, বাট কন্টেন্ট কনজিউমের ক্ষেত্রে বলা যায় অনেকটা শার্পনেস এবং ডিটেলস এর ঘাটতি দেখতেই পাবেন। তবে ডিসপ্লে সেকশন নিয়ে আমার লাস্টলি একটাই কথা, যে হচ্ছে এখানে অবশ্যই 1080pর একটা ডিসপ্লে ইউজ করা খুবই দরকারি ছিল। আজকে আমাদের বোনাস স্পন্সর বে অফ গ্যাজেট। তাদের কাছে যে কোনো কোম্পানির অফিসিয়াল স্মার্টফোন এবং গ্যাজেট রয়েছে। তো তাদের কাছে এই মুহূর্তে খুব বিশাল পরিমাণ ডিসকাউন্ট চলছে। তো তাদের কাছ থেকে শপিং করতে চাইলে এই মুহূর্তেই তাদের ফেসবুকে চলে যান, বিস্তারিত পাবেন ডেসক্রিপশনে। ফোনটির ওএসএ পাচ্ছে হচ্ছে স্যামসাং এর One UI 2.1, সাথে এটাকে বেস করছে Android 10। সো স্যামসাং এর ইউআই সম্পর্কে অনেকেরই হয়তো আইডিয়া আছে, যেটা বলা যায় ইউজিং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে অনেকটাই কমফোর্টেবল ফিল করবেন আপনি। সাথে হচ্ছে তেমন কোনো নেগেটিভ ইস্যু আমরা পাইনি, যার জন্য বলা যায় এর ইউজিং এক্সপিরিয়েন্সটা মোটামুটি বেটারই বলা যায়। সো এবার কথা বলবো ফোনটির অন্যতম একটি ড্রব্যাক, যা হচ্ছে চিপসেট নিয়ে। ফোনটিতে ইউজ করা হয়েছে স্যামসাং এর নিজস্ব চিপসেট, যা হচ্ছে Exynos 850, আর এটি হচ্ছে মূলত 8nm আর্কিটেকচার একটি বিল, আর এটি হচ্ছে অক্টাকোর বেস, যার ম্যাক্সিমাম বুস্ট ক্লক স্পিড হচ্ছে 2.0 GHz Cortex A55 এ। এর জিপিইউতে পাচ্ছি মালি Z52। আর প্রথমেই বলেছি ফোনটা পাওয়া যাবে হচ্ছে একটা ভেরিয়েন্টে, যা হচ্ছে 4GB র্যামের সাথে 64GB স্টোরেজ ভেরিয়েন্ট। সাথে হচ্ছে এই চিপসেটের কথা যদি বলি, এবার এই চিপসেটটি আসলেই একদম এন্ট্রি লেভেলের একটি চিপসেট, যা বলা যায় অ্যান্টুটু বেঞ্চমার্ক স্কোর করতে পারে 1,20,000-এর আশেপাশে,
এবং সিঙ্গেল স্কোর করতে পারে প্রায় 200-র মতো। সো সেজন্য এটাকে আমি অনেকটা স্ন্যাপড্রাগন 460 থেকেও নিচে রাখবো। সো এবার কথা বলবো হচ্ছে ফোনটির রিয়েল লাইফ পারফরমেন্স নিয়ে। ফোনটিতে আমরা ফ্রি ফায়ার প্লে করেছি, যা হচ্ছে মিডিয়াম গ্রাফিক্সে খুবই ভালো স্মুথলি প্লে হচ্ছিল, যেখানে তেমন কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপের তেমন ইস্যু আমরা পাইনি বললেই চলে। তবে ফোনটির হচ্ছে আসল চেহারা দেখতে পেয়েছি যখন হচ্ছে আমরা পাবজি প্লে করেছি। মানে পাবজি এটা হাই গ্রাফিক্স পর্যন্ত সাপোর্ট করলেও পাবজির গেম প্লেবল এক্সপিরিয়েন্সটা ছিল খুবই বাজে। মানে বলা যায় ফোনটিতে অনেকটাই ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা আমরা পাচ্ছিলাম, যার জন্য বলা যায় এটাতে মিডিয়াম গ্রাফিক্সে খেলার পরেও কিছুটা ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা স্টিল পাচ্ছিলাম, যার জন্য ইজিলি বলা যায় হচ্ছে এই ফোনটি কোনোভাবেই হাই গেমারদের জন্য নয়। এটা মানে বলা যায় অনেকটা টুকটাক যারা গেমিং করতে পছন্দ করে তাদের জন্য অনেকটা মেড করা হয়েছে ফোনটি। সো এবার কথা বলা যাক এই ফোনটির 5000 mAh ব্যাটারি নিয়ে। 5000 mAh সম্পর্কে আপনাদের অনেকেরই আইডিয়া আছে, যা বলা যায় একদম হ্যাভি ইউজ করার পরেও একদম 7 আওয়ার্সের উপরে এসওটি দিচ্ছিল। আর আপনি যদি মডারেট ইউজার হন বা নর্মাল ইউজার হন তাহলে বলা যায় অনেকটা 1.5 দিনের মতো এসওটি পাবেন, যার জন্য বলা যায় চার্জিং টাইম নিয়ে তেমন কোনো সমস্যা তো থাকছেই না। এবং সাথে থাকছে 15 ওয়াটের একটি ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার, যেটাতে ফুল চার্জ করতে অ্যারাউন্ড 2 ঘন্টা 20 মিনিটের মতো লাগছিল। সো ব্যাটারি ব্যাকআপ নিয়েও সমস্যা নেই, চার্জিং টাইমেও ওকে। তো ফাইনাল এবং লাস্ট সেগমেন্ট যা হচ্ছে ফোনটির ক্যামেরা সেকশন। ফোনটির রিয়ারে পাচ্ছে হচ্ছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে থাকবে 48 মেগাপিক্সেলের একটি প্রাইমারি শুটার। সেকেন্ডলি থাকছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। তো ফোনটিতে যেহেতু 48 মেগাপিক্সেলের একটি প্রাইমারি শুটার রয়েছে, যার জন্য বলা যায় এর ক্যামেরা কোয়ালিটি অবভিয়াসলি বেটার পাবেন। তবে আপনি যদি প্রো মোডে ছবি তোলেন তার জন্য বলা যায় ছবিতে ডিটেলস এবং শার্পনেসের পরিমাণটা একটু বেশি থাকবে। তবে এতে যে 12 মেগাপিক্সেলের একটি প্রাইমারি শুটার রয়েছে, যেটার আউটপুট বলা যায় অনেকটা ভালো ছিল। তবে আমার কাছে লাগছিল যে এই সেন্সরটা তেমন একটা ন্যাচারাল কালার প্রোভাইড করতে পারছিল না, যা আমার কাছে একটু নেগেটিভ ইস্যু লেগেছে। তাছাড়া বলা যায় ক্যামেরার আউটপুট ছিল খুবই বেটার। তবে ভালো লেগেছে ফোনটির 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর, যেটা বলা যায় 123 ডিগ্রি পর্যন্ত এরিয়া কভার করতে পারে, যার জন্য বলা যায় এটাতে এক্সট্রা একটু ফিচার পাচ্ছেন এবং এটা হচ্ছে প্রাইমারি সেন্সরের মতোই অনেকটা অ্যাকুরেটলি কালার প্রোভাইড করতে পারছিল। তবে সাথে বলবো সত্যি এর আলট্রা ওয়াইড সেন্সরটা ছিল জোস একটা জিনিস। এবং সাথে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্সটা দিয়েও টুকটাক ফটোগ্রাফি করতে পারবেন, মানে শখের কিছু ছবি হয়তো বা তুলতে পারবেন, ততটা প্রফেশনালি না হলে। এবং এর ছবিগুলো ছিল অনেকটাই আই ক্যাচি। তো এবার বাকি রইল এই ফোনটির ডেপথ সেন্সর। মানে ফোনটি দিয়ে তোলা ছবিগুলো অনেকটা সাবজেক্ট এবং অবজেক্টের পার্থক্যটা দেখতেই পাবেন, মানে অনেকটা অ্যাকুরেটলি ব্লার করতে পারে, যা দেখতে অনেকটা আই ক্যাচি লাগে এবং ছবিগুলো যথেষ্ট পরিমাণ ভালো ছিল। ফোনটি দিয়ে 1080p-তে 30 fps/সেকেন্ডে ভিডিও রেকর্ড করতে পারবেন, যার কোয়ালিটি ততটা ভালো ছিল না, মানে এর ফুটেজটা ততটা স্টেবল ছিল না। ফোনটির ফ্রন্টে রয়েছে 13 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরার কোয়ালিটি বলা যায় ছিল একদম জোস। এই ক্যামেরাটি জোস বলতে কিন্তু একদম সাদা করে ফেলে এরকম কিছু নয়, মানে আমার কাছে খুবই ভালো লেগেছে, যা হচ্ছে রিয়েলিস্টিক ক্যামেরা পারফরমেন্স প্রদান করতে পারে। তবে রিয়েলিস্টিক যে ছবিগুলো প্রদান করছে যা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং ছবির কোয়ালিটিও যথেষ্ট পরিমাণ ভালো ছিল। সো ফাইনালি স্যামসাং A21s এই ফোনটি কাদের জন্য? এই ফোনটি প্রাইমারিলি আমাকে ইমপ্রেস করতে পারেনি। আপনার কথা যদি বলি, আপনার বাসায় যদি সিনিয়র মেম্বার থাকে কেউ, যেমন হচ্ছে আপনার বাবা মা, এই টাইপের কেউ যদি এই ফোনটি কিনতে চায় তাহলে ইটস ওকে, যেহেতু একটা ট্রাস্টেড ব্র্যান্ড তাদের কাছে স্যামসাং। তো এবার যদি ইয়াং জেনারেশনের কথা বলি, ইয়াং জেনারেশনরা ওই ফোনটা ইউজ করতে পারবে। তবে সে যদি ক্যামেরা লাভার হয় অথবা টুকটাক ইউজার হয়, মানে তেমন একটা গেমিং করে না, প্লাস হচ্ছে তার ফোন কল বা ব্রাউজিং এর ক্ষেত্রে এই ফোনটা ইউজ করবে, সেক্ষেত্রে ইটস ওকে। বাট যারা হ্যাভি টু মিডিয়াম গেমার অথবা ইউজার রয়েছেন তারা হচ্ছে এই ফোনটা থেকে একটু দূরেই থাকেন, কারণ হচ্ছে এই ফোনটা আপনার জন্য একদমই নয়। সাথে হচ্ছে স্যামসাংকে একটা কথাই বলা রয়েছে, যা হচ্ছে তাদের বাজেট ফোন সেগমেন্টটা আরেকটু নজর দেওয়া উচিত। সো এই ছিল আজকের মতো আমাদের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। সাথে হচ্ছে এই ফোনটি আপনি কি নিচ্ছেন কিনা সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন। তো এখান থেকে বিদায় নিচ্ছি আমি শোভন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্সের সাথে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।